আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় দর্শক, আজ আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সম্পর্কে একটি ভুল ঘটনা নিয়ে আলোচনা করব। ঘটনাটি হলো এমন যে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের দরবারে একবার এক বৃদ্ধা মহিলা এসে কান্নাকাটি করে বললেন তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য। ওই বৃদ্ধা মহিলা এত হাই হতাশ করে, এত অসহায়ত্ব প্রকাশ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে তার ছেলেকে ফিরিয়ে চাইলেন। ফলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের দিলে ওই মহিলাটির প্রতি মায়া জন্মে গেল। তাই সে আশ্বাস দিল তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য। ঘটনাক্রমে সেদিনই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই যে পথে হাঁটতেছিলেন সেই পথ দিয়েই ওই মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত সে আজরাইল আলাইহিসসালাম তিনি একটি থলি ভর্তি রূহ নিয়ে তিনি যাইতেছিলেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তাকে বললেন যে আজকে অমুক বৃদ্ধ মহিলার ছেলেটাকে যে তুমি জান কবজ করছো তার রূহটাকে আমার কাছে ফিরিয়ে দাও। ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম তিনি বললেন, হুজুর, এটা কি সম্ভব? মানুষ একবার মৃত্যুবরণ করার পরে সে তো আর দুনিয়াতে ফিরে আসে না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওই মৃত্যুর ফেরেশতাকে বারবার তাগাদা দিতে লাগলেন। ফেরেশতা যখন দিতে অস্বীকার করলেন তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওই ফেরেশতার হাত থেকে ওই মৃত্যুর রূহ কবজের যে থলি, সেই থলিটা তিনি কাড়াকাড়ি করে কেড়ে নিয়ে নিলেন। নেওয়ার পরে তিনি সমস্ত ওই দিন যত রূহ তিনি কবজ করছিলেন সব রূহ ছেড়ে দিলেন। এরপরে ওই দিনে যত রূহ হজরতে আজরাইল আলাইহিসসালাম ওই থলির ভিতরে জমা করেছিলেন সমস্ত রূহ তারা আবার জীবিত হয়ে ফিরে আসলো। এই যে একটা ঘটনা, এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এই ঘটনাটা ইসলাম বিদ্বেষীরা সুপরিকল্পিতভাবে এটা বানিয়ে ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ইসলামের ব্যাপারে মানুষের যেন ধারণা খারাপ হয়ে যায়, এই জন্যে তারা এই কাজ করেছে। এই জন্যে এই ধরনের ঘটনা বিশ্বাস করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই ধরনের ঘটনা বিশ্বাস করলে ঈমানের সমস্যা হবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ঈমান বিদ্বেষী কল্প কাহিনী থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।